আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আধুনিক জীবনের একেবারে ভেতরের একটা নীরব সংকট। বিশেষ করে আইটি সেক্টর থেকে শুরু করে গেগ ইকোনমিতে যারা কাজ করছেন তাদের মধ্যে প্রতিনিয়ত একটা সাইলেন্ট ক্রাইসিস দানা বাঁধছে। আর সেটাই হলো ডিজিটাল একাকিত্ব মহামারী বা দ্য ডিজিটাল লোনলিনেস এপিডেমিক। রিমোট ওয়ার্কিং বা ওয়ার্ক ফ্রম হোম কালচার কিভাবে আমাদের জীবনকে ভেতর থেকে বদলে দিচ্ছে সেই চরম সত্যটা আজ আমরা উন্মোচন করব। চলুন এই নীরব মহামারীর গভীরে প্রবেশ করা যাক। ইউএস সার্জন জেনারেলের দেওয়া একটা ওয়ার্নিং শুনলে রীতিমতো চমকে যেতে হয়। ডেটা বলছে সোশ্যাল কানেকশন না থাকা বা একাকিত্ব আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন 15টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞান ঠিক এটাই প্রমাণ করেছে। এটা শুধু আর মনের খেদ বা মানসিক সমস্যা নয়, এই একাকিত্ব সরাসরি আমাদের আয়ু এবং শারীরিক সুস্থতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। আর এই ব্যাপারটা আমাদের ওয়ার্কফোর্সের বর্তমান অবস্থাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 4 জনের মধ্যে 1 জন রিমোট ওয়ার্কার তাদের বেসিক সোশ্যাল স্কিল বা সাধারণ সামাজিক দক্ষতা খুব দ্রুত হারিয়ে ফেলছেন। মানে সামনাসামনি সাধারণ একটা আই কন্ট্যাক্ট করা বা ছোটোখাটো কথাবার্তা বলার ক্ষেত্রেও তারা এখন ভয়ঙ্করভাবে স্ট্রাগল করছেন। দীর্ঘ সময় একা একা স্ক্রিনের সামনে বসে থাকার কারণে রক্তমাংসের মানুষের সাথে মেশার স্বাভাবিক আত্মবিশ্বাসটাই যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। আসল পয়েন্টটা হলো আমাদের বর্তমান সময়ের এই বিশাল কন্ট্রাডিকশন বা বৈপরীত্য। আমরা হলাম মানব ইতিহাসের সবচেয়ে বেশি ডিজিটালি কানেক্টেড প্রজন্ম। সারাক্ষণ মেসেজ, ভিডিও কল আর সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কেন এত একা অনুভব করছি? এত ডিজিটাল কানেক্টিভিটি থাকার পরও এই গভীর আইসোলেশনের কারণটা কি? আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা মূলত এই রহস্যটাই ডিকোড করব। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের অতীতের মধ্যে। একটু পুরনো দিনের কথা ভাবলে মনে পড়বে আমাদের সবার একটা করে থার্ড প্লেস বা তৃতীয় স্থান ছিল। পাড়ার চায়ের দোকান, স্পোর্টিং ক্লাব, খেলার মাঠ বা লাইব্রেরি, যেখানে কোনো কারণ বা এজেন্ডা ছাড়াই মানুষ জড়ো হতো, জমিয়ে আড্ডা দিত। এই পুরনো দিনের হিউম্যান কানেকশনগুলো কিন্তু বেশ ধীর গতির ছিল, আর এর মধ্যে মতপার্থক্য বা সোশ্যাল ফ্রিকশনও থাকতো। মানুষের সাথে মিশতে সময় আর এনার্জি দুটোই লাগতো ঠিকই, কিন্তু সেখানেই তৈরি হতো একদম খাঁটি আর আসল সম্পর্ক। এই পুরো কনসেপ্টটা কিভাবে টেকনোলজির হাত ধরে একটা ব্যবসার হাতিয়ারে পরিণত হলো সেটা বুঝতে পুরো বিষয়টাকে 3টে ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথম ধাপ যোগাযোগ বিচ্ছিন্নতা, দ্বিতীয় ধাপ একাকিত্বের অর্থনীতি এবং তৃতীয় ধাপ নিউরো রিয়ালিটি। শুরুতেই আসা যাক প্রথম ধাপে, যোগাযোগ বিচ্ছিন্নতা বা দি ডিসকানেক্ট। ওয়ার্ক ফ্রম হোম করা একজন আধুনিক রিমোট কর্মীর দৈনন্দিন রুটিনের কথা একবার চিন্তা করলেই ব্যাপারটা স্পষ্ট হবে। সারাদিন শুধু একটা ডিজিটাল বাবলের মধ্যে বন্দি দশা। স্ক্রিনের ওপারের মানুষগুলোর সাথে কাজের কথা ছাড়া বাস্তব জীবনের কোনো যোগাযোগই আর তৈরি হচ্ছে না। ডেটাটা কিন্তু সত্যি খুব অ্যালার্মিং। 10 জনের মধ্যে 7 জন রিমোট ওয়ার্কার দিনের পর দিন বাড়ি থেকেই বের হন না। তারা তাদের কো-ওয়ার্কার বা লোকাল কমিউনিটি থেকে সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড। এই 70% মানুষ তাদের ঘরের 4 দেওয়ালের মাঝেই পুরো জগৎটাকে সীমাবদ্ধ করে ফেলেছেন। আর বলাই বাহুল্য, এর ফলস্বরূপ তাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের একেবারে 12টা বাজছে। এর পেছনে একটা বড় কারণ হলো ইন্টারনেটের ডিজাইনে আসা পরিবর্তন। আগেকার ট্র্যাডিশনাল সোশ্যাল গ্রাফ তৈরি হতো বাস্তব জীবনের নৈকট্য আর চেনা পরিচিতির ভিত্তিতে, কিন্তু এখনকার স্মার্ট অ্যালগোরিদম পুরো ফোকাসটা শিফট করে দিয়েছে ইন্টারেস্ট গ্রাফের দিকে। মানে সোশ্যাল মিডিয়া এখন আর পাড়া প্রতিবেশী বা বন্ধুদের খবর দেখায় না, বরং এমন সব র্যান্ডম ভাইরাল কন্টেন্ট ফিডে আনে যা আমাদের ব্যক্তিগত আগ্রহের সাথে মিলে যায়। আর এভাবেই আমরা নিজেদের অজান্তেই আরও গভীর একটা ডিজিটাল বাবলে বন্দী হয়ে পড়ছি। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, একাকিত্বের অর্থনীতি বা দ্য লোনলিনেস ইকোনমি। সমাজে যখনই কোনো বড় সংকট তৈরি হয়, টেক ইন্ডাস্ট্রি ঠিক সেখানেই একটা বিশাল বিজনেস অপরচুনিটি খুঁজে নেয়। টেক জয়েন্টরা খুব ভালো করেই বুঝে গেছে যে মানুষ এখন ভীষণ একা, তাদের মনের কথা শোনার মতো কেউ নেই। আর এই একাকিত্বই এখন তাদের জন্য সবচেয়ে বড় আর লাভজনক মার্কেট। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার
আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভর করে প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। বাজারে এখন রাজত্ব করছে রেপ্লিকার মতো এআই চ্যাটবট, ভার্চুয়াল কম্প্যানিয়ন অ্যাপ, টাকা দিয়ে বন্ধু ভাড়া করার রেন্ট আ ফ্রেন্ড সার্ভিস আর সোলো ডাইনিং বুথ। এমনকি অ্যাডভান্সড এজেন্টিক এআই এখন এতটাই উন্নত যে তারা একেবারে রক্তমাংসের মানুষের মতো করেই স্ট্যান্ডএলোন ভার্চুয়াল এজেন্ট হিসেবে ইন্টারঅ্যাক্ট করছে। এই প্ল্যাটফর্মগুলোর কাজই হলো একটা পারফেক্ট আর্টিফিশিয়াল ইলিউশন বা নিখুঁত কৃত্রিম বিভ্রম তৈরি করা। এরা আমাদের টেক্সট আর ভয়েস অ্যানালাইজ করে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন খুব নিখুঁতভাবে পড়ে ফেলে। তারপর ঠিক সেই কথাগুলোই বলে যা আমরা মনে মনে শুনতে চাই। ওপর থেকে দেখে মনে হয় যেন একেবারে ম্যাজিক, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাত্তা। কারণ যতই পারফেক্ট হোক না কেন, এগুলো বাস্তব মানব সম্পর্কের কোনো বিকল্প হতে পারে না। এবার আমরা আসব তৃতীয় ধাপে, নিউরো রিয়ালিটি। এত অ্যাডভান্সড এআই থাকা সত্ত্বেও কেন আমরা এই সিস্টেমিক আইসোলেশন থেকে পুরোপুরি নিরাময় পাচ্ছি না? এর আসল কারণটা হলো একটা বায়োলজিক্যাল গ্লিচ বা জৈবিক ত্রুটি। হাজার হাজার বছরের বিবর্তনে আমাদের মস্তিষ্ক যেভাবে তৈরি হয়েছে, কয়েক লাইনের কোড বা ডিজিটাল স্ক্রিন তাকে অত সহজে বোকা বানাতে পারে না। বায়োলজির দিক থেকে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। সরাসরি আড্ডা বা ইন পার্সন ইন্টারাকশনের সময় যখন কোনো চেনা মানুষের শারীরিক উপস্থিতি থাকে, তখন আমাদের ব্রেইন অক্সিটোসিন বা বন্ডিং হরমোন রিলিজ করে। এটা আমাদের স্ট্রেস কমায়। কিন্তু অন্যদিকে ডিজিটাল দুনিয়ায় পর্দার ওপারের এপিআই কল বা সোশ্যাল মিডিয়ার লাইকগুলো আমাদের ব্রেনের থ্রেট ডিটেকশন সেন্টার অর্থাৎ অ্যামিগডালাকে ওভার অ্যাক্টিভ করে দেয়। ফলে রিল্যাক্সড হওয়ার বদলে আমরা উল্টে আরও বেশি স্ট্রেসড আর একা অনুভব করি। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হচ্ছে ডোপামিন বৈষম্য বা ডোপামিন ইনইকুয়ালিটি। টেকনোলজি আমাদের ইনস্ট্যান্ট ডিজিটাল গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি তো দিচ্ছে, কিন্তু সত্যিকারের মানবিক সংযোগের যে একটা গভীরতা আছে সেটা থেকে পুরোপুরি বঞ্চিত রাখছে। এই ডিজিটাল ইন্টারাকশনগুলো আসলে এমটি ক্যালোরির মতো। এগুলো খেলে সাময়িক পেট ভরার অনুভূতি হয় ঠিকই, কিন্তু শরীরের আসল পুষ্টির অভাব বা ভেতরের কানেকশনের ক্ষুধাটা থেকেই যায়। ভেতরের একটা ডার্ক সিক্রেট বলি, যা তাদের টেকনিক্যাল ডকুমেন্ট থেকেই প্রমাণিত। এই প্ল্যাটফর্মগুলোর কোর আর্কিটেকচার হলো ইউজারদের শুধু এঙ্গেজ রাখা, তাদের একাকিত্ব নিরাময় করা কিন্তু নয়। এআই কম্প্যানিয়ন বা ডিজিটাল থেরাপি অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা যাতে আমরা বারবার ফিরে গিয়ে ক্লিক করি। এটা নিখাত একটা লাভজনক ব্যবসা, আর আমাদের একাকিত্বটাই হলো তাদের প্রোডাকশন লাইনের কাঁচামাল। অ্যালগোরিদমগুলো অত্যন্ত সুকৌশলে আমাদের সম্পর্ক থেকে সমস্ত আনপ্রেডিক্টেবল বা জটিল ঘর্ষণগুলোকে সরিয়ে দেয়। বাস্তব সম্পর্কের মান অভিমান, মতপার্থক্য বা ঝগড়ার জায়গাটা নিয়ে নেয় একটা আর্টিফিশিয়াল পারফেকশন। কিন্তু সাইকোলজিস্টরা পরিষ্কার বলছেন, এই কৃত্রিম পারফেকশনের কারণে একটা মানুষের সাথে আরেকটা মানুষের গভীর, সহানুভূতিশীল বা এমপ্যাথেটিক কানেকশন কখনোই গড়ে উঠতে পারে না। আমরা পারফেকশন পাচ্ছি ঠিকই, কিন্তু তার চক্করে আসল মানবতাটাই হারিয়ে ফেলছি। তবে সব কিছুর পরেও আশার আলো আছে। আমরা চাইলে এই ফ্রেন্ডশিপ রিসেশন বা বন্ধুত্বের মন্দা অবশ্যই কাটিয়ে উঠতে পারি। টেকনোলজি আমাদের অর্থনীতিকে রকেটের স্পিডে সামনের দিকে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিকারের হিউম্যান কানেকশনকে কখনো কোড করে অ্যালগোরিদমে ফেলা যায় না, আর টাকা দিয়েও কেনা যায় না। এর জন্য আমাদের কিছু বাস্তব অ্যাকশনেবল পদক্ষেপ নিতেই হবে। আমাদের টিকে থাকতে হলে স্ক্রিন থেকে চোখ সরিয়ে আবার সেই পুরনো বাস্তব জগতের থার্ড প্লেসগুলোতে ফিরে যেতে হবে। ইন পার্সন নেটওয়ার্কিংকে এখন আর অপশনাল ভাবলে চলবে না, এটাকে একটা বাধ্যতামূলক সার্ভাইভাল স্কিল হিসেবে দেখতে হবে। টেকনোলজিকে আমরা ব্যবহার করব বাস্তব আড্ডা বা মিটআপের সুবিধা করার জন্য, সত্যিকারের সম্পর্কের রিপ্লেসমেন্ট হিসেবে নয়। ক্যারিয়ারের উন্নতির ইঁদুর দৌড়ের পাশাপাশি সক্রিয় সামাজিক সংযোগের একটা সুস্থ ব্যালেন্স বজায় রাখাটাই এখন সবচেয়ে জরুরি। আলোচনার একদম শেষে এসে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। টেকনোলজি নিশ্চিতভাবেই আমাদের ভবিষ্যৎ অর্থনীতিকে ড্রাইভ করবে, কিন্তু আমাদের মানবতাকে কে ড্রাইভ করবে? এই ডিজিটাল যুগে, এই যন্ত্রের পৃথিবীতে আমাদের মানবিক সংযোগগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আসুন শুধু অনলাইনে কানেক্টেড থাকার মিথ্যা তৃপ্তি না খুঁজে বাস্তব জীবনে রক্ত মাংসের মানুষগুলোর সাথে কানেক্টেড থাকি।